আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না। আমাদেরকে আল্লাহ যেমনি ভাবে নিয়ামত দান করেছেন, যেমন ফল দান করেছেন, এই ফলের মধ্যে আল্লাহ পাক যেমন নিয়ামত আর বারাকা রেখেছে, তার আটির মধ্যে, তার বিচির মধ্যে এর থেকে বেশি নিয়ামত আর বেশি ফলাফল রেখেছে। শুনলে আশ্চর্য হয়ে যাবে। এই যে আমরা আম খাই, আম খাওয়ার পরে আমের আটি আমরা ফেলে দিই, অথচ এই আমের আটি মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন বিক্রি হয়। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে আমের আটি নিয়ে একটা গবেষণা করেছে। যাদের মাথার চুল পড়ে যায়, যাদের টাক পড়ে গেছে, যাদের মাথায় প্রচন্ড খুশকি, যদি আপনি আমের আটি ব্যবহার করতে পারেন, আপনার মাথায় নতুন চুল গজাবে, আর চুল পড়বে না। আর খুশকি 2-3 দিন ব্যবহার করলেই নিমিষে খুশকি দূর হয়ে যাবে। আর যাদের গ্যাস্ট্রিক আছে, অ্যাসিডিটি আছে, কোষ্ঠকাঠিন্য আছে, যদি আপনি আমের আটির পাউডার আপনি সেবন করতে পারেন, খেতে পারেন, তাহলে অতি দ্রুত আপনার গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এগুলো দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আমের আটির মধ্যে ভিটামিন এ, সি, ই বিভিন্ন রকমের উপাদান আছে। শুনে আশ্চর্য হয়ে যাবে। এগুলো আমরা গবেষণা করি না, এই জন্য এমন দামি দামি জিনিসগুলো চোখের সামনে আমরা নষ্ট করে দেই। কিন্তু বর্তমানে গবেষণা করে যখন দেখেছে এর মধ্যে অনেক গুণাগুণ আছে, তাই এখন বর্তমানে বাজারেও পাওয়া যায়। আরে আল্লাহ তো আগেই ঘোষণা করে দিয়েছে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, যদি আমার পালন কর্তার নিয়ামতের কথা লেখার জন্য গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো দিয়া কালি বানিয়ে আমার প্রভুর নিয়ামতের কথা লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, তারপরও আমার প্রভুর নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। যদি আরো এমন একটা সমুদ্র এনে দেওয়া হয়, গোটা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, তারপরও আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। যদি আরো এত পরিমাণ পানি আবারও আনা হয়, তার মানে আল্লাহর নিয়ামতের কথা কে শেষ করতে পারবে গুণী? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামত ছিনায় নেব। শুধু নিয়ামত ছিনায় নিব তা না, আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। এই জন্য নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। বলছিলাম, যাদের মাথার মধ্যে খুশকি আছে, যাদের মাথায় টাক পড়ে গেছে, যাদের চুল ঝরে যাচ্ছে, যদি আপনি আমের আটি ব্যবহার করতে পারেন, আর চুল ঝরবে না, খুশকি দূর হয়ে যাবে। আপনাকে শ্যাম্পু ব্যবহার করা লাগবে না, আমের আটি আপনাকে শ্যাম্পুর কাজ দিবে। আপনার মাথার মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করবে। কিভাবে? আপনি আমের আটি নিয়ে ভালো করে পাটাতে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন, বেটে একদম ভালো করে গুঁড়ো করে এটাকে আপনি সরিষার তৈল অথবা নারকেল তৈল অথবা আপনি এই অলিভ অয়েল তৈলের মধ্যে সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে একটা কাঁচের বোতলের মধ্যে রেখে 1 সপ্তাহ পর্যন্ত রোদে রেখে দিবেন। সাথে সাথে ব্যবহার করবেন না, ওটা পাওয়ার অনেক। 1 সপ্তাহ পর্যন্ত রোদে রাখবার পরে আপনি মাথার যদি আপনার খুশকি থাকে, অথবা আপনার যদি চুল পড়ে গিয়ে টাক হয়ে যায়, অথবা আপনার চুল ঝরে যাচ্ছে, আপনি মাথার মধ্যে ব্যবহার করলে আর আপনার চুল ঝরবে না। শুধু চুল ঝরবে না তা নয়, খুশকি থাকলে দূর হয়ে যাবে। যাদের চুল নাই এরা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ নতুন চুল গজাবে। আল্লাহ যদি চাহে সুন্দর চুল আপনার গজাবে। এরপরে যাদের প্রচন্ড গ্যাস্ট্রিক আছে, অ্যাসিডিটি আছে, কোষ্ঠকাঠিন্য আছে, আমের আটির এই যে আমের আটিটা আছে, ভিতরে বিচিটাকে সুন্দর করে পাউডার বানিয়ে রোদে শুকায় নেবেন।
এখন তো পাউডার বাজারও কিনতে পাওয়া যায়, একটু তিতা লাগে। এই পাউডার আপনি কুসুম গরম পানিতে রাতে ঘুমানোর আগে সুন্দর করে মিক্স করে 1 চা চামচ পরিমাণ পাউডার ঢেলে 1 কাপ কুসুম পানিতে সুন্দর করে মিক্স করে আপনি পান করবেন। অথবা আপনি একটু মধু অথবা চিনিও নিতে পারেন, কারণ তিতা তো এটা অনেক উপকার, শুধু গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য উপকার নয়, এটা বিভিন্ন অ্যালার্জি জনিত সমস্যার জন্য উপকার। কিন্তু এগুলো আমরা গবেষণা করি না। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই আমের বিচির মধ্যে, আমের আটির মধ্যে অনেক গুণাগুণের কথা পেয়েছি। এই জন্য কপাল পোড়া আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না, চোখের সামনে কত নিয়ামত নষ্ট করে ফেলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক নিয়ামত দিয়ে আমাদেরকে জিন্দা রেখেছেন। যেমন মুসা আলাইহিস সালাম হেঁটে যায়, চোখের সামনে সাদা একটা পাথর পড়লো, এমন সাদা দুধের মতো চকচকে পাথর। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলল, আল্লাহ এমন সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই, আমার মনে চায় এই পাথরের ভিতরে কি আছে দেখতে ইচ্ছে হয়। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর আঘাত করলেন, ভিতরে ঠিক তেমনি আরেকটা পাথর বের হলো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমার আরো জানতে মনে চায় এই পাথরের ভিতরে কি আছে। আল্লাহ বলেন, আঘাত করো। দ্বিতীয় পাথরে আঘাত করবার পরে আবার এমন একটা পাথর বের হলো। তৃতীয় মুসা পয়গম্বর তাকায় দেখে, আশ্চর্য, তিনটা পাথর দেখতে একই রকম। আল্লাহ আমার মনে চায় এই পাথরের ভিতরে কি আছে। আল্লাহ বললেন, মুসা আঘাত করো। যিনি আঘাত করেছে হঠাৎ করে তাকাইয়া দেখে পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা দেখা যায়, কালো। পাথরটা সাদা কিন্তু ভিতরে পোকাটা কালো, পোকাটা দিব্যি হাঁটতেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, এই পোকা এই পাথরের ভিতরে হাঁটে কিভাবে, খায় কোত্থেকে, অক্সিজেন নেই কোত্থেকে, ও তো আলো বাতাস পায় না। তিনটা পাথরের ভিতরে এই পোকা। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই তিনটা পাথরের ভিতরে এই পোকাটা কত বছর হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা শোনো, আজ থেকে 400 বছর পূর্বে এই পোকার জন্ম হয়েছে। 400 বছর ধরে এই পাথরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এই পোকাটা পাথর থেকে বের হয় না, আমি আল্লাহ এই পোকাকে 400 বছর ধরে এই পাথরের ভিতরে নিয়ামত দিয়ে জিন্দা রেখেছি। যখন তার খাদ্যের প্রয়োজন হয় আমি আল্লাহ আমার নিয়ামত দিয়া তার ক্ষুধা দূর করে দেই, তার খাদ্যের ব্যবস্থা করে দেই। মুসা পয়গম্বর বলে, আলহামদুলিল্লাহ, যেই রাত তিনটা পাথরের ভিতরেও ছোট্ট প্রকার খাদ্য পৌঁছাইতে পারে, ওই রব কি আপনার আমার জন্য খাদ্য পৌঁছাইতে পারে না? অবশ্যই পারে। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর নিয়ামতের। বেশি বেশি শুকরিয়া আদায় করলে অবশ্যই আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহ পাক বলেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী, আপনি বলেন আপনার উম্মতদেরকে, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ আমি নিয়ামত বাড়ায়া দেব, আর যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ নিয়ামত ছিনায় নেব। শুধু নিয়ামত ছিনায় নেবে তা নয়, আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিচ্ছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। চতুর্দিকে আল্লাহর নিয়ামত, চতুর্দিকে আল্লাহর নিয়ামত। এই পানি আল্লাহর কত বড় নিয়ামত, আমরা পানি অপচয় করতেছি, আল্লাহর দরবারকে হিসাব দিব। ইন্নাল মুওয়াজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য অপচয় কখনোই করবেন না, যে যত বেশি অপচয় করবে আল্লাহর দরবারে ততটাই হিসাব দিতে হবে।